হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকে আজকে দেখবেন যে কথা উঠোনের বাইরে হাঁটাচলা করতে থাকলে এভি সেখানে এসে পৌঁছায়। তার কারণ তার জল দরকার ছিল। তারপর কথাকে দেখতে পেয়ে বলে, এ কি তুই হাঁটাহাঁটি করছিস, ঘুমের মধ্যে হাঁটছিস না তো? তখন কথা বলে, না, তার ঘুম আসছে না। তখন এভি বলে, ঘুম আসছে না মানে? তোর উপরে এত ধকল গেল, তার উপরে ঘুম আসছে না? এরপর কলকাতায় গিয়ে তোর শরীরটা খারাপ হবে, আর তোর জন্য আমি কাজ করতে পারবো না। তারপর সেখানে কথাকে দাঁড় করিয়ে দিয়ে এভি জল আনতে যায় এবং সে মনে মনে ভাবতে থাকে, কাকে কি করে বোঝায় যে আমারও ঘুম আসছে না। তার কারণ এতগুলো ফাইনের টাকা দিতে হবে, তার উপরেই তিলকবাবু, মুকুট চুরি, এত কিছুর কারণে যে আমারও ঘুম আসছে না। এদিকে তিলকবাবুর জ্ঞান ফিরলে সে বুঝতে পারে সে ঘোরের মধ্যে নিশ্চয়ই সব কিছু বলে দিয়েছে। সে ভয় পেয়ে যায় যে আশ্রমে সবার কাছে সে ধরা না পড়ে যায়, তাই সে পালাবার পথ খোঁজে। এদিকে দেখা যায় এভি জল নিয়ে আসার পথে কথার সঙ্গে ধাক্কা লাগে এবং কথা পড়ে যেতে থাকলে এভি তাকে ধরে নেয়। আর কথার চোখে কিছু একটা বালি পড়ে গেলে আঁচল দিয়ে এভি সেটা পরিষ্কারও করে দেয়। তারপরে এভি বলে, চশমাটাই তোর ভালো ছিল, অ্যাটলিস্ট চোখটা সেফ থাকতো। চল, তোকে তোর ঘরে ছেড়ে দিয়ে আসি। এরপর এভি এবং কথা উঠোন থেকে চলে যেতে থাকে। পরের দিন সকালবেলা দেখা যায় যে তিলকবাবু জানালা ভেঙে আশ্রম থেকে পালিয়ে যায়। তারপর এদিকে কায়দা কানুনের সমস্ত মেম্বাররা এবং কথা, জুনি, ঋতু সবাই তিলকবাবুকে ধরতে এলে তাকে পায় না, কারণ ঘর থেকে সে অলরেডি পালিয়ে যায়। এরপর তারা সবাই মিলে রাস্তায় খোঁজাখুঁজি করতে থাকে, লোকেদের জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু তিলকবাবুকে আর খুঁজে পায় না। তারপরে তারা গুহবাড়িতে ফিরে এলে ছোটকা এবং প্রত্যয় সবাই মিলে যা কিছু ঘটনা ঘটেছে আশ্রমে সবটাই বলে। এদিকে চিত্রা মনে মনে ভাবতে থাকে, যাকগে, আমার দামটা তো এখনও কথা আর অগ্নি জানতে পারেনি, এবারের মতো বেঁচে যাওয়া গেল। তারপরে দেখা যায় ঋতু বাড়ি ফিরতে চাইলে অনেক রাত হওয়ায় কথা তাকে আটকে দেয় এবং প্রত্যয় বলে, থাক না, এত রাতে যাওয়ার কি দরকার, কাল না হয় দুপুরে খাওয়া দাওয়া করে যাবেন। এদিকে অঙ্কিত কথাকে বলে যে সে চায় জুনি আবার মন দিয়ে পড়াশোনাটা করুক। তখন কথা তাতে খুব খুশি হয় এবং রাজিও হয়ে যায়। আর কথা এটাও বলে যে, তুমি দেখো না অঙ্কিতদা, তোমার কলেজেই যদি সম্ভব হয় তাহলে ওখানেই না হয় যদি পড়াশোনাটা শুরু করুক। এদিকে আপনারা আগামী পর্বে দেখবেন এভি ফোনে কথা বলতে থাকে এবং সে বলে যে 1 মাসের মধ্যে এতগুলো টাকা সে জমা করবে কি করে, এই নিয়ে সে চিন্তা করতে থাকে। আর এদিকে আড়াল থেকে কথা সমস্ত কথোপকথন শুনে নেয়। আর সে বলে যে এতগুলো টাকা দেওয়ার শর্তে তিনি বিদেশ থেকে আমার জন্য এখানে ফিরেছেন, আমি কি কোনোভাবে তাকে সাহায্য করতে পারি না? তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।